বিসমিল্লাহির রহমানির রহিম। সূরা মুমিনুন আয়াত নম্বর 23। মহান আল্লাহ তাআলা বলেছেন, আমি নূহকে তার সম্প্রদায়ের কাছে পাঠিয়েছিলাম। সে বলেছিল, হে আমার সম্প্রদায়, আল্লাহর ইবাদত করো, তিনি ছাড়া কোনো উপাস্য নেই। এরপরও কি তোমরা আল্লাহ সচেতন হবে না? তিনি আসলে মহান সৃষ্টিকর্তা, মহান আল্লাহ তাআলার পরিচয় তাদের কাছে দিয়ে বলছিলেন, এই সৃষ্টিকর্তা ছাড়া আর কোনো উপাস্য কি থাকতে পারে? সুতরাং একমাত্র তারই ইবাদত করো, তারই প্রশংসা করো। মহাজগতের সকল অস্তিত্ব যেহেতু তিনি প্রতিপালন করছেন, তাই প্রশংসা পাওয়ার যোগ্য একমাত্র তিনি সৃষ্টি জগতের সকল ঘটনার উপরে ক্ষমতাবান, তিনি সৃষ্টি জগতের সকল সৃষ্টির উপরেই ক্ষমতাবান। সুতরাং তার ইবাদত করা ছাড়া আর কারো ইবাদত কি করা যেতে পারে? যদি তিনি ছাড়া আর কারো ইবাদত করো, তাহলে সে তো সৃষ্টির ইবাদত করে ফেললে, স্রষ্টার নয়। তারা সম্প্রদায়ের লোকেদের বলল, ও তো আমাদের মতোই একজন মানুষ, তোমাদের উপরে প্রাধান্য বিস্তার করার জন্যই সে কথা বলছে। এই নেতারা অভিযোগ করলো যে আল্লাহ ইচ্ছা করলে আমাদের কাছে বাণী পৌঁছানোর জন্য তো ফেরেশতা পাঠাতে পারতেন। বর্তমান সময়েও কিন্তু যারা কাফের, যারা কুফরি করছে, যারা অবিশ্বাস করছে শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এবং কোরআন অনুসরণ করছে না, তারাও কিন্তু একই অভিযোগ করে। আমাদের কাছে যদি সৃষ্টিকর্তা কোনো বাণী পাঠাতে চাইতো, তাহলে সরাসরি পাঠাতো, ফেরেশতা পাঠাতো, তারা এসে আমাদেরকে আল্লাহর বাণী বলে যেত। আল্লাহু আকবার। আমাদের বাপদাদাদের সময়েও এমন কোনো ঘটনা ঘটেনি যে একজন মানুষ রসুল হয়ে এসেছে। তার মানে একজন মানুষ রসুল হয়ে এসে আমার বাপদাদাদেরকে বলেছে যে আমি আল্লাহর রসুল, তোমরা আমাকে অনুসরণ করো। এরকম ঘটনা আমাদের বাপদাদাদের সময় ঘটেনি। আসলে তাদের বাপদাদাদেরও বহু প্রজন্ম আগে হয়তো আল্লাহ তাআলা রসুল পাঠিয়েছিলেন। কেননা রসুলগণের মধ্যে, রসুল পাঠানোর মধ্যে অনেক ব্যবধান থাকে। যেমন মুসা আল্লাহ সাল্লামকে আল্লাহ যখন পাঠান পৃথিবীর বুকে, তারপরে ঈসা আল্লাহ সাল্লামকে পাঠিয়েছিলেন 1000 বছর পরে। ঈসা আল্লাহ সাল্লামকে যখন পৃথিবীতে পাঠান আল্লাহ তাআলা, তারপরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠিয়েছিলেন প্রায় 500 থেকে 600 বছর পর। তো দেখা যাচ্ছে যে আসলে যখন প্রয়োজন আল্লাহ তাআলা তখনই রসুল পাঠিয়েছেন। ও আসলে পাগল হয়ে গেছে, তাই তারা অভিযোগ করলো কি, ওই নূহ আসলে পাগল হয়ে গেছে, তোমরা কিছুকাল অপেক্ষা করো, হয়তো তার পাগলামি ভালো হয়ে যেতে পারে। আল্লাহু আকবার। নূহ বলেছিল, হে আমার প্রতিপালক, আমাকে সাহায্য করো, ওরা তো আমাকে মিথ্যুক বলছে। যুগে যুগে যত নবী রাসূল এসেছে, সকল নবী রাসূলের বিরুদ্ধে মানুষ কিন্তু এরকম অভিযোগ করেছে, তাদেরকে মানতে চায়নি। মুসা আল্লাহ সাল্লামের অনুসারীরাও তাকে মানতে চায়নি, ফিরআউন তাকে মানতে চায়নি, ঈসা আল্লাহ সাল্লামের অনুসারীরাও তাকে মানতে চায়নি, তাকে হত্যা করার জন্য ক্রুশবিদ্ধ করার পরিকল্পনা করেছিল। আল্লাহ তাআলা তাকে উপরে উঠিয়ে নিয়েছিলেন, আলহামদুলিল্লাহ। তো এভাবে এই যুগে যুগে যত নবী রাসূল এসেছেন, সমস্ত নবী রাসূলের উপরই এরকম আক্রমণ এসেছে, মিথ্যুক বলে অভিযোগ এসেছে। আল্লাহ তাআলা বলছে, আমি নূহের কাছে ওহী পাঠালাম, তুমি আমার ওহী অনুসরণ করে তোমার তত্ত্বাবধানে নৌকা নির্মাণ করো। এরপর যখন আমার ফয়সালার সময় আসবে, তখন তোমার চুলা পানিতে ভরে যাবে। এরপর তুমি সকল প্রকার জীবজন্তু জোড়ায় জোড়ায় নিয়ে নৌকায় উঠবে, তোমার পরিবার পরিজনকে নৌকায় ওঠাবে, শুধু যাদের ব্যাপারে ফয়সালা হয়ে গেছে তাদের ছাড়া। আর সীমা লঙ্ঘনকারীদের ব্যাপারে আমার কাছে কোনো সুপারিশ করবে না, ওরা পানিতেই ডুবে মরবে। তুমি সাথীদের সহ নৌকায় ওঠার পরে বলবে, আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাদেরকে জালেমদের হাত থেকে মুক্তি দিয়েছেন। তুমি প্রার্থনা করো, রব্বি আনজিলনি মুনজালান মুবারাকা ওয়া আনতা খায়রুল মুনজিলিন, হে আমার রব, আমাদেরকে এমন জায়গায় নামিও যেখানে আমাদের জন্য রয়েছে কল্যাণ। ওয়া আনতা খায়রুল মুনজিলিন, আপনি তো সর্বোত্তম গন্তব্যে পৌঁছানোকারী সত্তা। আল্লাহু আকবার। তো আল্লাহ তাআলা বলেছেন যে এই ঘটনার মধ্যে আমার কুদরতের বহু নিদর্শন রয়েছে, আমি অবশ্যই আমার বান্দাদেরকে পরীক্ষা করে থাকি। আল্লাহ তাআলা বলেছেন, পরে নূহের সম্প্রদায়ের স্থলে অন্য এক সম্প্রদায়ের উত্থান ঘটাই, ওদেরই একজনকে আমি রসুল হিসেবে আবার মনোনীত করি। সেও বলেছিল, হে আমার সম্প্রদায়, তোমরা আল্লাহর ইবাদত করো, তিনি ছাড়া কোনো উপাস্য নেই, তবুও কি তোমরা আল্লাহ সচেতন হবে না? আল্লাহু আকবার। যেই মহান রব্বুল আলামিন, যেই সৃষ্টিকর্তা যুগে যুগে প্রতিনিয়ত নবী রাসূল পাঠিয়েছেন মানব জাতিকে শিক্ষা দেওয়ার জন্য, সৃষ্টিকর্তার দিকে ডাকার জন্য, সেই রব্বুল আলামিন এখনও আমাদেরকে প্রতিপালন করছেন। কিন্তু এখন আর তিনি কোনো রসুল পাঠাবেন না, তিনি সর্বশেষ কিতাব আল কোরআন নাজিল করেছেন। সেই কোরআন অনুসরণ করে যারা তার সৃষ্টিকর্তাকে খুঁজে পাবে, যারা তার সৃষ্টিকর্তারই ইবাদত করতে পারবে, তারাই সফল।
তারা দুনিয়াতেও পাবে কল্যাণ এবং আখিরাতে পাবে অনন্ত কল্যাণের জান্নাত। আলহামদুলিল্লাহ, আমাদেরকে যেন আল্লাহ তাআলা প্রতিনিয়ত এই ভাববাদের মধ্যে মহান সৃষ্টিকর্তাকে, আমাদের যিনি অস্তিত্ব দানকারী সত্তা, তাকে যেন আমরা সবসময় জীবিত সত্তা, সদা সর্বদা সচেতন সত্তা হিসেবে মেনে নিতে পারি এবং একমাত্র তারই যেন প্রশংসা করতে পারি, এই তৌফিক আমাদেরকে দান করেন ইয়া রব্বুল আলামিন। আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।